নমস্কার, মনীষা কিচেন বিডিতে সবাইকে স্বাগতম। আজকে আমি আলু দিয়ে ডিমের পাতলা ঝোল করব। এই জন্য ডিম নিয়ে নিয়েছি, টমেটো, পেঁয়াজ কুচি আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। রান্নার প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো। ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিব ডিমটাকে কিন্তু অবশ্যই একটু একটু করে ছিঁড়ে দিয়েছি, এতে ডিমটা তেলে দেওয়ার পরও ফুটবে না। তো এবারে ডিমটাকে ভালো মতো ভেজে নিব। ডিম এভাবে ভেজে না নিলে তরকারিতে দিলে একটা বাজে গন্ধ আসে, এই গন্ধে খেতে পারি না। তাই ডিমটাকে চেষ্টা করি ভেজে নিতে। ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা, জিরে ফোড়ন। একটুখানি ভেজে নিব, এতে একটা ফ্লেভার চলে আসবে। তখনই দিয়ে দিব আমি পেঁয়াজ কুচিটাকেও ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিব আদা বাটা। আদাটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর এই রান্নায় কিন্তু আমি বেশি মশলাপাতি ব্যবহার করিনি, অল্প কিছু মশলা দিয়ে এই রান্নার স্বাদ হয় অতুলনীয়। ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিব আমি টমেটো আর আলুগুলো। আলু টমেটোটাকেও এবারে আমি ভালোভাবে এই তেলের মধ্যেই ভেজে নিব। নাড়াচাড়া করে ভেজে নেওয়া প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিব এখন অল্প পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এবারে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিব। কড়াইয়ে যেহেতু লেগে যাচ্ছে, আমি অল্প পরিমাণে এখানে জল অ্যাড করে দিব। জল অ্যাড করে দেওয়ার পর এবারে মশলাপাতি ভালোভাবে কষিয়ে নিব। এই কষিয়ে নেওয়ার প্রক্রিয়াটা ভালোভাবে করতে হবে। তো দেখতেই পাচ্ছেন কষানোর প্রক্রিয়া চলতেছে। এই রান্নাটি যে কেউ রান্না করতে পারে, শুধু পুরাতন রাঁধুনিরাই নয়, নতুন রাঁধুনিরাও যদি চেষ্টা করে অবশ্যই পারবে। অল্প মশলা দিয়ে রান্না করলেও কিন্তু এর স্বাদ হয় অতুলনীয়। গরম ভাতের সাথে একবারেই জমে যায়। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। আমার এখানে যতটা পরিমাণ ঝোল লাগবে ততটা পরিমাণে জল দিব, কারণ আলুটাও সিদ্ধ করা, আবার ডিমটাও তো আমার সিদ্ধ করাই। তো এই জন্য বেশি পরিমাণে জল দিতে হবে না। এবারে নেড়ে চেড়ে সাইডে লেগে থাকা মশলাগুলো তুলে নিব। এই রেসিপিটি একেবারেই সোজা, নতুন রাঁধুনিরাও চাইলে রান্না করতে পারবে। এই রান্নাতে আমি বেশি তেল মশলা কিছু ব্যবহার করিনি। ঝোলটা ফুটিয়ে আসলে এরকম করে কিছুটা আলু ভেঙে দিত, এতে ঝোলের গ্রেভিটা ভালো হবে। তো আমি সবগুলোকে ভেঙে দেবো না, কিছুটা ভেঙে দিব, এতে গ্রেভিটা অনেক সুন্দর আসবে। তো এইভাবে নাড়াচাড়া করিয়ে নিব কিছুক্ষণ। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট করেন আমার ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবারে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না, এই আর 2 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। কারণ সিদ্ধ করা ডিম বেশিক্ষণ রান্না করলে ডিমটা শক্ত হয়ে যায়। তো আরও আমি ভাজা মশলা, এই ভাজা মশলাটাই হচ্ছে এই ডিমের ঝোলের তরকারিটাকে অসাধারণ করবে। আর কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করিনি। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। রান্নাটি আমার প্রায় হয়ে এসেছে। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।